আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে যদি আমরা একটু মার্কেট দেখার ট্রাই করি অ্যান্ড জাস্ট একটু মার্কেটের অ্যাডভান্স জিনিস যদি বুঝি আমরা বা একটু মার্কেট সম্পর্কে জানি, তাহলে কিন্তু ট্রেড করা যায়। ওকে? সো উম ওকে। দেখেন, আহ কিছু ট্রেডার আছে বলবে লেভেল কাজ করে না, এটা কাজ করে না, ওটা কাজ করে না, লেভেল স্ক্যাম, এটা ওইটা। ভাই, আন্তাজে মুখস্থ ট্রেড করতেছেন বারবার বললো, বিকজ একটা ক্যান্ডেল মেক করার জন্য পারফেক্ট পজিশনের দরকার। কোন জায়গায় কোনটা ইউজ করা দরকার এটাই আপনি জানেন না, এই জন্য আপনি এগুলো বলেন। যাই হোক, মিস ইনফরমেশন যেটাকে বলি আমি, মার্কেটে মিস ইনফরমেশন ছড়ানো ইজি, অ্যান্ড মানুষ মিস ইনফরমেশন ছড়ায় বিকজ অ্যাটেনশনের জন্য। এখন আমি উল্টা একটা কথা বললে ওইটা নিয়ে মানুষ বেশি মাতামাতি করবে। আমি যতই বলি, আমি প্রত্যেক দিনই বলতেছি শিখার জন্য সময় দেন, মার্কেটে সময় দেন। মার্কেটে যত বেশি সময় দেবেন তত বেশি প্রফিটেবল। মার্কেট সম্পর্কে জানেন, শিখার জন্য সময় দেন। এই জিনিস আমি বলতেছি, এটা রেগুলার হয়ে গেছে। বাট আমি যদি বলি যে শিখার জন্য সময় দেন না, মুখস্থ দুইটা স্ট্র্যাটেজি শিখাই দিয়ে আসেন, ওইটা নিয়ে ওই যে মিস ইনফরমেশন দিয়ে দিচ্ছি মাথার মধ্যে, এখন আর আপনারা শেষ। জাস্ট এখন মিস ইনফরমেশন নিয়ে কাজ করবেন। দেখেন, এখান থেকে পেয়ার সিলেকশনটা আগে বুঝেন। ওকে, এইখান থেকে আমাদের এটা একটা প্রাইস, এখন মার্কেট ওভারল্যাপ করছে। সো এই যে পেয়ার সিলেকশন বা মার্কেট সিলেকশন, এখন এইখান থেকে মার্কেট প্রপার সবকিছু কাজ করতেছে and আমরা এখান থেকে সিলেকশন করতে পারছি। বাট আমরা যদি এই পজিশনে এসে কি লেভেলে কাজ করার ট্রাই করি, এই জায়গায় কিসের কি লেভেল কাজ করবে আর কিভাবে কি করবে, এখানে মার্কেট কোন পজিশন থেকে কারা আসতেছে আপনি চোখ দিয়ে বুঝবেন। আর ক্যান্ডেলের সাইজ দেখেন, ওভার সাইজ। সো কোন জিনিস কোন জায়গায় কাজ করাবেন এটা আগে বুঝতে হবে। কোন জিনিস কোন জায়গায় কাজ করাবেন এটা আগে বুঝতে হবে। যখন এটা বোঝা থাকবে, তখন আর কোনো কিছুর দরকার পড়বে না, তখন এমনি আপনি ট্রেড করতে পারবেন। ওকে, সো নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যায়, বিকজ ওভারল্যাপ করছে সেলার পজিশনে অ্যান্ড মার্কেট এই জোন ব্রেক করবে, এই জন্য এই প্রাইসকে মার্কেট এক্সটেনশন করছে। সো ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া যায়। আপনার আগে বুঝতে হবে যে মার্কেটে কোনটা কোনভাবে কাজ করাবেন। অ্যান্ড কিছু জিনিস আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, তারপরও সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি বলতে আপনারা কি বুঝেন? লিকুইডিটি কারে কয়? লিকুইডিটি লং প্লে লেভেলের জন্য। একটা ক্যান্ডেলের লিকুইডিটি হয় আন্তাজি। ফরেক্স এর কনসেপ্ট আপনারা বাইনারিতে নিয়ে আসছেন, ফরেক্স এর কনসেপ্ট যদি বাইনারিতে নিয়ে আসেন, প্রফিট তো দূরের কথা কিছুই বানাইতে পারে না মার্কেট থেকে। আগে বুঝতে হবে ভাই কোন জিনিসটা কোন জায়গায় কাজ করতে চাইতেছেন, কোন জিনিস কোন জায়গায় কাজ করবে এটা বুঝতে হবে আপনার আগে। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেটের জন্য ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বাট মার্কেট উপরে চলে যেতে দেন। সেলারদের অ্যাক্টিভিটিস একটা ট্রেড না অ্যাক্টিভ হইতে পারে নাকি, পুশ দিয়ে দিছে আবার বায়াররা। দেখেন সেলার অ্যাক্টিভ হয় কিনা, বায়াররা পুশ দিতেছে, সেলার অ্যাক্টিভ হইতে পারে না এখনো। যখন সেলারদের পুশ আসবে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। সেলাররা নাই ক্যান্ডেলের মধ্যে, সেলারদের ঢুকতে দেয় না এখনো, ক্যান্ডেলের মধ্যে সেলারদের ঢুকতে দিতেছে না আমাকে। সো এই যে পুশ লাগবে না নিচে একদম, দেখেন এই পুশটা কিন্তু দেখেন আমি বুঝাই না, পুশ বলতে এটাই বুঝাতে চেয়েছিলাম যে এটা হলো ওপেন প্রাইস। ওপেন প্রাইজের থেকে একদম সিম্পল ভাবে বুঝছেন, ওপেন প্রাইজের থেকে এই জায়গায় গেতেছে। ওরা কিন্তু এরকম রেড বানাইতে পারতেছে না, জাস্ট এরকম ওপেন প্রাইজে আসতেছে। এটা না, রেড যদি একদম রেড বানায় ফেলতে পারতো তাহলে এটা কখনই আর গ্রিন ক্যান্ডেল রেড হইতো। তো এইটাকে বলা হয় সেলারদের পুশ। বুঝতে হবে যে ক্যান্ডেলের মধ্যে সেলারদের ঢুকতে দেয়নি, তো আমরা কিভাবে সেলার থিঙ্ক করি, বায়ার থিঙ্ক করতে হইতো। এখন মার্কেট ওভার টার্গেট 200 ফুলফিল করা, যেটা মার্কেট ফুলফিল করতে চলে যেতে পারে। আমরা চেঞ্জ করে ট্রেড করি। দেখেন এখান থেকে একটা সাপোর্ট আছে, মার্কেটের মধ্যে কোনো বায়ারা ঢুকে নেই, স্ট্রং প্রাইস। বায়ারা ঢুকলে এই হ্যান্ডেল বুম কইরা বাইঙ্গা মাইঙ্গা সব উপরে নিয়ে আসতো। মার্কেটটাই আমরা বুঝি না ভাই, মার্কেট না বুঝলে প্রফিট বানানো এত ইজি। এখানে যে মার্কেট ওভার টার্গেট আমি যেটা বলছিলাম 200 ফুলফিল করা, উপরে চলে গেছে অলরেডি।
হুম, তো গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। বিকজ মার্কেট সিকোয়েন্স ফলো করতেছে, প্রাইস স্ট্রং প্রাইস ফার্স্ট প্রেশার দিয়ে ব্রেক করছে, এই জায়গায় আসছে। সো আমরা এই জায়গা থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারি। একটু ধৈর্য রেখে যদি মার্কেটটা পড়া যায়, একটু মার্কেটটা বোঝা যায়, মার্কেট সিচুয়েশনটা আপনাকে বানায় দিতেছে, মার্কেট আপনাকে সবকিছু বলে দিতেছে। জাস্ট মার্কেটের ধৈর্য রাখতে হবে। ট্রেড করতেছেন করেন, কোনো সমস্যা নেই। পরপর ক্যান্ডেলের ট্রেড শিখছেন, ট্রেড করেন, বাট একটু ধৈর্য রেখা রেখা দু একটা ক্যান্ডেল দেখে 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 ট্রেড করেন না। আপনাকে লুজার বানানোর মতো কেউ আছে দুনিয়ার? যদি মার্কেটের সময় দেন, মার্কেট আপনাকে সুযোগ করে দিবে, সুযোগে সদ্ব্যবহার করেন। আর মার্কেটে যদি সময় না দেন তাহলে পসিবল না কখনই। এটা ডাউন একটা ট্রেড একটু বেশি নিচে পড়ে গেছে ভাই, আমি ওপেনে নিতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা মার্কেট ওভারঅল টার্গেট নিচে ফল হওয়া, নিচের এইটা ফুলফিল করা, বায়ার একটি পজিশন ব্রেক করা, ইঙ্গেলস করছে প্রাইস থেকে, স্ট্রং প্রাইস থেকে, সেলাররা এখান থেকে স্ট্রং এন্ড ডাউন টেন্ডি মার্কেট। কি লেভেল নাকি কাজ করেন, এই যে কি লেভেল টাচ করছে, সেলিং প্রেশার দিয়ে মার্কেট নিচে নিয়ে আসছে। জানে কি শিখছেন আপনারা, কি বলেন না বলেন আমি জানি না ভাই। মার্কেট যদি এরকম সোজা চলতে পারতো তাহলে তো হইছিলই কাজ। মার্কেট যাবে, ভাঙবে, আবার এটারে সাপোর্ট বানাবে, এরকম করে মার্কেট চলে। মার্কেট এক পজিশনকে রিটেস্ট করে আরেক পজিশনকে স্ট্রং বানায়, আরেক পজিশনকে সাপোর্ট বানাবে, আরেক পজিশনকে রিটেস্ট করবে, এরকম ভাবে পাওয়ার নিয়ে মার্কেট চলবে। সো সিম্পল, জিনিসগুলোকে বুঝতে হবে ভাই আমার। না বুঝা যদি কাজ করেন মোস্ট অফ দ্য টাইম লুজার হবেন। আপনি জানেনই না কোন মার্কেটে কোন জিনিসটা ইউজ করা দরকার। এইখান থেকে আমাদের, আচ্ছা এটা ডাউনে ট্রেড হইতো, এটা ডাউনে ট্রেড হইতো যদি আমরা পাইতাম। আমরা দেখি নাকি ওই জায়গায় একটা ছোট লেভেল আছে, মিনি একটা নেই, এটি পারফেক্ট। আর একটু উপরে সেফটি মার্জিন দিলে আরো ভালো হইতো, বিকজ সাইজটা তো ম্যাটার করে। ওকে, এই জায়গা থেকে নিতে পারলে আরো বেশি ভালো হইতো। যতটুকু সেফটি মার্জিন পাইছি টাইমটা চেঞ্জ করে একটা নিয়ে নিছি। কেন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম? বিকজ এস ওয়াই আপনারা বলেন না লেভেল কাজ করে না, এই জায়গার থেকে এই যে দেখেন, এটারে মেক করার জন্য এটারে সাপোর্ট বানাইছে। এই যে জায়গায় মাউস দিছে ওই জায়গায় তাকান, আগে এই জায়গায় তাকান, এই জায়গায়, তারপর এই জায়গায় তাকান, পরে আমি মাউস দিতেছি। এই যে সুন্দর করে দেখেন, আলা তাকান দুই সাইডই, দেখছেন মাউস দিছে, আর ওই পাশে দেখেন সুন্দর করে। এখন মার্কেট ওভারঅল টার্গেট 100 ফুলফিল করা, যেটার জন্য আমাদের ফুল সেফটি মার্জিন দরকার। ওপেনে নিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনার আগে পেয়ার সিলেকশন বুঝেন যে কোন জায়গা থেকে কোনটা কাজ করবে এন্ড কোনটা কাজ করানোর দরকার। এই জায়গায় এসে, এই যে এই জায়গায় এইসব মার্কেট আইসা, এইসব মার্কেটের মাঝখানে এসে তারপরে বললেন যে ভাই কাজ করে না, সুন্দর মতো সবকিছু ওয়ার্কেবল এন্ড ওয়ার্ক করতেছে। এই মাঝখানে এসে বলবেন কি জানি কি লেভেল কাজ করানোর ট্রাই করবে, লেভেল কি লেভেল। যেটা আমাদের দরকার ছিল ওপেনে সেফটি মার্জিন, এন্ড সেফটি মার্জিন কিন্তু আমরা নিয়ে নিছি। এখন মার্কেট ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, কিন্তু দেখবো ক্যান্ডেলের মধ্যে হ্যাঁ সেলারদের অ্যাক্টিভিটিস আছে, কোনো টেনশন নাই। এই যে মার্কেট ওটা হলো ফার্স্ট টার্গেট, তারপরে স্ট্রং প্রাইস মার্কেটের সেকেন্ড টার্গেট, বাট আশেপাশে দেখবো আমরা কেউ আছে কিনা। ওকে, নো জোন আছে এইখান থেকে, এটি তো সমস্যা, জোন থাকলে তো সমস্যা, লস আসতে পারে। জোন আছে এখানে। ওকে, এই যে বারবার এই জায়গা থেকে বারবার মার্কেট, এই জায়গা থেকে বারবার মার্কেট আপ পড়ে গেছে। একটু চাইবে কার সাহায্যে বা একটু রেসপেক্ট করার জন্য, একটু কন্টিনিউ করার জন্য এই জায়গা থেকেই মার্কেট যাইতেছে বারবার। তারপরও আমরা প্রফিট নিতে পারি, বিকজ
পুশ দিবে সেলারদের। হুম এন্ড আমরা কিন্তু লস হয়ে গেল। আবার বললেন না যে ভাই একটা ক্যান্ডেল কেন মেক করলো, আসেন আমি একটা প্রপার ডিটেলস দেখাই। যেখান থেকে বায়ার অ্যাক্টিভ পজিশন, ধরেন আমি একটা হরিজন্টাল লাইন নিই, আজকের জন্য এটুকুই, আর বেশি ট্রেড নিব না বিকজ দেখাই ভালোই প্রফিট হয়েছে। এই জায়গা হলো এটা আমাদের জোন, এই যে বায়ার জোন, যেটা এখনো মার্কেট কিন্তু রিটেস্ট করে নাই বা ট্রেস করে নাই। তার মানে কি এটা রেসপেক্ট করবে, এই যে জোন বানাইছি, যে যে জায়গায় মার্কেট একবার রেসপেক্ট দিচ্ছেন বারবার, এই জায়গা থেকে বায়াররা কন্টিনিউ করছে, মার্কেটের বায়ারদের বিগ মুভ আসছে অ্যান্ড সেম প্রাইজে আইসা দেখেন, সেম প্রাইজে আইসা এখান থেকে বায়াররা কিন্তু রেসপেক্ট দিচ্ছেন, মানে কি বায়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড বায়ার অ্যাক্টিভিটিস সেম মার্কেট নিচে এসে বায়ারদের আবার অ্যাক্টিভিটিস হইতেছে। জাস্ট সিম্পলভাবে আপনার বুঝতে হবে যে প্রত্যেকটা ক্যান্ডেল মেক করার পিছনে লজিক আছে, লজিক ছাড়া একটা সিঙ্গেল ক্যান্ডেল মেক করতে হবে না। রানিংটাও গ্রিন ক্যান্ডেলই হবে বিকজ নিচে এসে এটাকে বায়ার জোনের ভিতরে ঢুকাই, এই জায়গায় আমরা জোন বানাইছি, এটা কিন্তু মার্কেট টেস্ট করে নাই, এখন মার্কেট টেস্ট করছে, এই জন্য এটা ওয়ার্কেবল। এই জায়গায় মার্কেট টেস্ট করতে পারে নাই, এখন মার্কেট টেস্ট করছে, এই জন্য এটা ওয়ার্কেবল। সো সিম্পলভাবে মার্কেট বুঝে দেন তারপর কাজ করতে হবে আমাদের। মার্কেটে একটা ক্যান্ডেল এমনি এমনি চাইলে মেক করতে পারে না, আগে মার্কেটের প্রিভিয়াস পজিশনগুলো দেখতে হবে, দেন তারপর সব কিছু। কেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল মেক করছে, এখান থেকে সেলারদের এত বড় বিগ বিগ মোমেন্টাম, সেলারদের উইকনেস শো হয়েছে এই প্রাইজ আইসা, এখান থেকে আমরা দেখছি, দেন তারপরে এটা কি মার্কেট আবার সাপোর্ট বানায় আবার উপরে চলে গেছে, দ্যাটস ইট। এখন এই যে ক্যান্ডেলগুলো হইতেছে এটা স্ট্রং ভাবে মার্কেট এফেক্ট করবে, এই আর কিছুই না। আজকের জন্য এইটুকুই, উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজ থাকতে হবে ভাই আমার, নলেজ থাকলে সব কিছু পসিবল, আর নলেজ না থাকলে দরকার নেই ট্রেডিংয়ের। আন্তাজে মুখস্থ জিনিস থেকে বিরত থাকবে ইনশাল্লাহ। সো মুখস্থ জিনিস দেখেন, এইখান থেকে গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, সেলার পজিশনে সেলার আসছে, অ্যান্ড প্রিভিয়াস সেই সিকোয়েন্স, আমাদের সিকোয়েন্স কাজ করতেছে। এখন এইখান থেকে আপনি ডাউনে থিঙ্ক করবেন, ডাউনে থিঙ্ক করলে পারফেক্ট, বিকজ প্রিভিয়াস দেখেন সেলারদের মোমেন্টামটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু আসতেছে। অ্যান্ড এই যে বায়ার একটি পজিশন, যদি ব্রেক না করতে পারে নিচে আসতে হবে, পুশ দিয়ে ব্রেক না করতে পারলে আপরের জন্য জানে এখান থেকে, বিকজ আপরের জন্য লজিক হইলো, আসেন আমি একটু ডিপভাবে বুঝাই। আপরের জন্য লজিক হলো এটা 50% কি লেভেল, যেখান থেকে মার্কেট রেসপেক্ট করতেছে বায়ার অ্যাক্টিভ, সেম বায়ার অ্যাক্টিভ পজিশন থেকে আসছে, মার্কেট একটু চাইবে একটু রেসপেক্ট করার জন্য। দেখেন জাস্ট দেখেন, বসে 13 সেকেন্ড আছে তো 100% রেসপেক্ট করবে, বিকজ এটা বায়াররা স্ট্রং জায়গা থেকে আসছে, স্ট্রং জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ, প্লাস এখান থেকে কি আপনাদের সামনে আমি সেশনটা কমপ্লিট করতাম, বাট পাইছি সুন্দর মতো দেখা দিয়েছি, এটা 50% লেভেল, যেখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে বায়ার অ্যাক্টিভ, বায়ার আসছে, বায়ার অ্যাক্টিভ আপরের জন্য যাওয়া যায়। ইজি 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 ইজি, জাস্ট একটু ধৈর্য রাখতে হবে, একটু মার্কেট সম্পর্কে বুঝতে হবে, একটু ট্রেডিং সম্পর্কে জানতে হবে, আর কিছুই না। মার্কেট এটা কাজ করে না, ওইটা কাজ করে না, এই স্ক্যামার ওই স্ক্যামার, এগুলো থেকে দূরে থাকেন। আপনি যত মার্কেটে শেখার জন্য সময় দেবেন, যত বেশি সময় দেবেন, ইজি হয়ে যাবে সবকিছু। সেই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড একটা কথাই বলবো সবসময়, শিখেন, জানেন, মার্কেটের সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এই তো, অ্যান্ড জানুয়ারি 10 তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে, ইনশাল্লাহ জয়েন করবেন, ভালো কিছু হবে।